মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 7:05। আমি উঠেছি 7টার সময়, আর ব্রাশ টাশ করতে 5 মিনিট টাইম গেছে। তো যাই হোক, ওদেরকে এখনও উঠাইনি, ওরা এখনও শুয়ে ঘুমাচ্ছে। চকর বাবাকে ডাকবো, তার আগে বাসি ঘরটা ঝাড়ু। রেডি করছি। আজকে চকোকে দেবো হচ্ছে বয়েল এগ দেবো, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের করে দেবো। তো সেটাই করছি এখন। কালকে সব কিছু রেডি করে রেখেছিলাম, পটেটোগুলো কেটে লম্বা লম্বা করে কেটে সব কিছু কেটে কুটে রেখেছিলাম, সেদ্ধ করে 50% সেদ্ধ করে রেখেছিলাম। এখন জাস্ট ফ্রাইটা করছি। এখন বাজে হচ্ছে 7:15। ঠিক আছে, চকর বাবাকে ডাকলাম। চকর বাবা বললো কি আমি আর 10 মিনিটস আর ঘুমিয়ে নিই, তারপর উঠে যাবো। তো যাই হোক, আমি আমার কাজ করি, আমারটা দিলে দিলে হবে না, চকর স্কুল টাইম টু টাইম। এই যে এখন ফ্রাই হচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই টাইপের। ফ্রেঞ্চ ফ্রাই দেবো আর ইয়ে দেবো বয়েল এগ। এই যে এখানে এগ বয়েল হচ্ছে। আমারও লেগেছে জোরদার ঠান্ডা। কালকে রাতে আমিও গলা ঢোক গিলতে পারছি না। আর চকর হচ্ছে কালকে খুব কানে ব্যথা করছিল। মাঝরাতে দেখি কাঁদতে কাঁদতে বলছে আমার কানে ব্যথা করছে। কানের ড্রপটা নেই, কানের ড্রপটা থাকলে ড্রপটা এখানে রেডি। 2টো এগ বয়েল আর এখানে হচ্ছে পটেটো ফ্রাই। চকর তো টিফিন রেডি করে দিলাম। চকর বাবাকে টেনে তুলে ব্রাশ করতে পাঠালাম, তা না হলে ওই 10 মিনিট করে আজকাল জিমে যাওয়া হবে না। জিমে না গেলে বিকালবেলার টাইম হয় না, যেতে পারে না। এইভাবে জিমটা। চকো, ও চকো ও মা ওঠো, আসো না। তোমার কানে ব্যথা ঠিক আছে বাবা? আসো। তোমাকে আজকে তোমার ফেভারিট টিফিন দিয়েছি। টেস্টি টিফিন দিয়েছি তোমাকে। তুমি দেখবে স্কুলে গিয়ে টিফিন বক্স খুলবে, সারপ্রাইজড হয়ে যাবে তুমি। ওঠো, গুড মর্নিং। এদিকে তাকো মা, গুড মর্নিং বলো। ওলে বাবা, আসো সোনা মামা। আর ওঠো গুড মর্নিং। ছোট পুই গুড মর্নিং। আসো আমার কাছে, আসো। এই গুড মর্নিং আমার বাবাই, গুড মর্নিং আমার বেবি। দেখো, এখানে আমার এক কাজে 2 কাজ করতে হচ্ছে। হ্যাঁ, এক কাজে 2 কাজ করতে হচ্ছে। আমি চকর খাবার রেডি করে এনেছি। এই যে আজকে দুধ দিয়ে এই বিস্কিটগুলো খাওয়াবো, আর হচ্ছে তার সাথে সাথে বিছানাটাও তুলবো। এক কামড় ওকে খেতে বলবো, বিছানা তুলবো। কারণ তাহলে হাতে একটু টাইম থাকবে। ওর কানে ব্যথা তো, একটুখানি আদর টাদর করতে পারবো। চলো। চকর শরীরটা খারাপের জন্য চককে আজকে স্কুলে পাঠানোর ইচ্ছা ছিল না, কারণ আবার পাঠালাম। কারণ ওর বাবা বললো আগের বার অনেক অ্যাবসেন্ট হয়ে গেছে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতন অ্যাবসেন্ট হয়ে গেছিলো। তো সেই জন্য পাঠাতে হলো। যদিও স্যারকে ফোন করে বলা ছিল যে যদি কোনো অসুবিধা হয় যেন আমাদের ফোনে কন্ট্যাক্ট করে, বলাই ছিল। তো তারপরে শুধু কানে ব্যথাই করছিল তখন, আর কোনো অসুবিধা ছিল না। আজকে ওই জন্য সোয়েটার টুপি সব পরে আমি পাঠিয়েছিলাম, কারণ এবার বাইকে যাবে, কানে ঠান্ডা লাগবে, কানে হাওয়াটা লাগবে, গায়ে হাওয়া লাগবে। তো সেই কারণে আজকে রান্না করব পালং শাক, বিট শাক ভাজা। পালং শাকটা করব হচ্ছে বেগুন, আলু আর এই যে সিম দিয়ে। আর কি করব, আর এখানে আমি বলতে পারছিলাম না আর কি করব। আসলে মাছটা পরে নেওয়া হয়েছিল, তো আর হচ্ছে মাছের ঝোল করার কথা ছিল। এবার মাছটা হচ্ছে পরে নেওয়া হয়েছিল। বাবা বলছে কি দাঁড়াও আমি বাজার থেকে আসছি, দেখি কি মাছ পাওয়া যায়। তো সেই কারণে আমি শুধু আর কি করব ভেবে পাচ্ছি না, আর তাই জন্য তোমাদের বলতে পারিনি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে,
সব রান্নাবান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। আজকে উনুনে রান্না করেছি, কালি টালি সব ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে পুজো দেবো, স্নানও হয়ে গেছে, আর পুজো দেবো। দেখো গাছে ফুল ফুটেছে আজকে, আস্তে আস্তে শীতকাল চলে যাচ্ছে, কি সুন্দর সুন্দর ফুল ফুটছে। তো টাইমের সাথে পেরে উঠি না, উফ আর পারি না টাইমের সাথে। মানে ফুল থাকলে না পুজো দিতেও বেশ ভালো লাগে, ফুল থাকলে। গাছ একটা ফুল কোথায় আছে? ওপরের দিকে আছে, রোদের জন্য দেখতেও পাই না ছাতা। ও এইটা একটা আর আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ এদিকে একটা আছে, এদিকে একটা পেয়েছি, আর তো দেখতে পাচ্ছি না। আর পিঙ্ক কালার ফুল তুলবো। পিঙ্ক কালার ফুল বেশি লাগবে না, রেড কালারের ফুল পেয়েছি। পিঙ্ক কালার ফুল খুব একটা বেশি না হলে চলে যাবে। কি রোদ দিয়েছে, টাইমের সাথে পাচ্ছি না। আর কিছু, আর আধ ঘন্টা বাকি আছে চকোকে আনতে যাওয়া আছে, পুজো দেওয়া। এবার আমি রেডি হচ্ছি, শ্যাম্পু করেছি তো, ভেজা চুলটা আঁচড়াচ্ছি না, এত চুল উঠছে দেখো, চিরুনি ভরে যাচ্ছে। তাড়াতাড়ি করে মাথাটা আছে, কারণ টাইম হাতে একদম কম। তাড়াতাড়ি রেডি চলে এসছি আমি চকোর স্কুলে, এখনও ছাড়িনি, এখনও 5 মিনিট বাকি আছে। বুঝতে পারছো, স্কুলের নাম লেখা। বিশাল রোদ আজকে। চলে এসছি আমরা বাড়ির কাছাকাছি, এখন এসছি একটা দোকানে। কি খাবে এখন? বাড়ি গিয়ে ভাত খাবে, বাউলি না, অন্য ছোটোখাটো কিছু খাও। এখানে কিন্তু আমি কথা বলেছিলাম, কিন্তু ভয়েসটা আমার মিউট করতে বাধ্য হয়েছি, কারণ পাশে চকো ফোনে ইউটিউব দেখছিল, তো বাই চান্স যদি কপিরাইট চলে আসে, তো সেই কারণে মিউট করে ভয়েস ওভার দিচ্ছি। আমি হচ্ছে চকোকে খাওয়াতে বসেছিলাম। এমনি তো প্রত্যেক দিনই চকো একা একা খায়, আজকে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম কারণ শরীরটা খারাপ। তারপর হচ্ছে ওকে খেতে দিয়ে আমি একটুখানি ভিডিও এডিটটা কিছুটা করে নিই, কিন্তু আজকে ওকে যদি আমি খেতে দিয়ে ভিডিও এডিট করতে উঠি না, আমি নিচে নেমে দেখবো পুরো ঘর ধরে একদম মানে চারিদিকে ভাত টাত ছড়িয়ে রেখেছে ওর চারিদিকে। তো আমার সেটা পরিষ্কার করার থেকে নিজে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওকে খাইয়ে দিলে হয়ে যায়। তো সেই জন্য ভাত টাত মাখিয়ে নিয়ে এসেছি। আজকে পালং শাক আর বিট শাক রান্না করেছি, তোমাদের বলেছিলাম। ওগুলো হচ্ছে সব আমার বাপের বাড়ির খেতে, পুরো ফ্রেশ একদম। মানে তো আগের দিন, মানে আমি আজকে রান্না করেছি, আর কালকে হচ্ছে আমাকে সকালের দিকে তুলে আমাকে দিয়ে গেছিলো, আমার বোনকে দিয়ে পাঠিয়েছিল। আর আমার দিদা বলেছিল বিট শাকটা ভেজে দেখবি, খুব সুন্দর লাগে খেতে। আমি ফার্স্ট টাইম বিট শাক ভাজাটা খেলাম, পুরো লাল শাকের মতনই খেতে লাগে, দুর্দান্ত লেগেছিলো। আর পালং শাকটা তো অসাধারণ হয়েছিল, পালং শাকের মধ্যে আমি একটু বড়িও দিয়েছিলাম। আর আমার বর না এইগুলো খেতে খুব ভালোই বাসে, পালং শাক, পুঁই শাক এই ধরনের, কিন্তু প্রপারভাবে সুন্দরভাবে করতে হবে। আর চকোকে খাওয়ানোর সাথে সাথে আমিও একগাল দুগাল মাঝে মধ্যে খেয়ে নিই। বাজে 6:30, আমি উঠে গেছি, আমি অনেকক্ষণ উঠে গেছি। উঠে এই যে দেখতে পাচ্ছ আইব্রোজের জিনিসপত্র সব রাখা, সুতো আর কাছে ঢুকিয়ে দিয়েছি। দুজন আইব্রোজ করতে আসলো, ওরা দুজন আইব্রোজ করতে এসেছিলো, ওরা এসে দরজা ধাক্কালো। তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, কিন্তু ওরম আচমকা ঘুম ভেঙেছে তো মাথাটা ধরে গেল। চকোকে এখনো তুলিনি, চকোর শরীরটা খুবই খারাপ, কানে ব্যথা, গলা ব্যথা, ঠান্ডা প্রচুর লেগেছে। দেখো আমি এখন শুয়ে আছি, আমার শরীরের কন্ডিশন ভালো না, জ্বর এসছে। জ্বরের ওষুধ বা ঘরে নেই, ওটা চকোর বাবা আনবে কাছ থেকে আসার সময়, তারপরে খাবো। কিছু খেতে ইচ্ছে করছে না ওদিকে। এবার চকোর শরীরটা খারাপ হলে আমি চকোকে সামলাই, এবার চকো আমার দুজনেরই যদি শরীরটা খারাপ হয়, তাহলে জানি না চকোর কী সামলাবে। আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে? আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। আমি জানি না কালকে ভিডিও আপলোড করতে পারবো কি না, চেষ্টা করবো, দেখি। চকোর বাবা যদি এসে ফ্রি থাকে, ওকে বলবো একটু এডিটটা করে দিতে। চলো টাটা, গুড নাইট।